আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে অনেক সমস্যায় আছো, আশা করি আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে করলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমে একটু বলে রাখি, আমার গলায় সমস্যা হচ্ছে, একটু গলা বসে গিয়েছে। তো আমার ভয়েসটা কিন্তু স্পষ্ট হবে না বা হওয়ার কথাও না, গলা বসে গিয়েছে। তো অবশ্যই তোমরা সেইভাবে ক্ষমা দৃষ্টিতে দেখবা, ঠিক আছে? ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো। হ্যাঁ, তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে, অনেক বেশি ডিপ্রেশনে আছো, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বেসিক টু অ্যাডভান্স প্রতিটা টপিক তুমি ক্লিয়ার করতে চাচ্ছ, তোমার দরকার একটা ভালো গাইডলাইন। তুমি নির্দ্বিধায় আমার বেসিক টু অ্যাডভান্স পেইড ব্যাচে ভর্তি হতে পারো। আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করে বলতে পারি, তুমি আমার পেইড কোর্সে ভর্তি হওয়ার পর আমার গাইডলাইনটা ঠিকমতো ফলো করবা, ঠিকমতো ক্লাসগুলো করবা এবং ঠিকমতো স্টাডি করবা। আমি তোমাকে আশ্বস্ত করে বলছি, অবশ্যই অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবা ইনশাআল্লাহ। তো চলো আমরা ক্লাস শুরু করি। আজকে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর ডে 2। অবশ্যই ডে 1 ক্লাসটা করে আসবা, ক্লাসগুলো সিরিয়ালি করবা, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থীরা আমার, এখন দেখবো হচ্ছে আমরা রুল নাম্বার 2। দেখো রুল নাম্বার 2 তে আমরা কি দেখবো? টু ডু ভার্ব। আচ্ছা, টু ডু ভার্ব কি? টু ডু ভার্ব হচ্ছে, আমরা কিন্তু আগের ক্লাসে শিখেছি যে টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। তাহলে টু ডু ভার্ব ডু, ডাজ, ডিড এরপরে যখন মেইন ভার্বের গ্যাপটা আসবে, অলওয়েজ আমাদের ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, তাহলে টু ডু ভার্বের পরে মেইন ভার্বটা আসলে আমাদের অবশ্যই বেস ফর্ম বসাতে হবে। আর হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, ফিউচারে উইল হ্যাভ। তো হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা মনে রাখবা। যখনই দেখবা যে টু হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে এবং তারপরে ভার্বের গ্যাপ আছে, এরপরে হবে ভার্বটা 3 নাম্বার ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো আমি এক্সাম্পল দিয়ে দেখাই তোমাদেরকে। দেখো 404 নাম্বার এক্সাম্পল। The doctor was clever and wise. He did not dash prescribe any medicine for the king. আচ্ছা তুমি একটু জিনিস খেয়াল করো, গ্যাপের আগে কি আছে বলো তো? দেখো ডিড নট আছে। ডিড নট মানে কি? টু ডু ভার্ব আছে, এখানে নেগেটিভের জন্য ডিড নট ব্যবহার করা হয়েছে। তাহলে ডু নট, ডাজ নট, ডিড নট, এরপরে কি করব? ভার্বের বেস ফর্ম বসাবো। বেস ফর্ম, তাহলে এই যে প্রেসক্রাইব যে ভার্বটা আছে ব্র্যাকেটের মধ্যে, এই ভার্বটাকে আমরা বেস ফর্ম করে দিব। এখানে প্রেসক্রাইব ভার্বটা বেস ফর্ম দেওয়া আছে প্রেজেন্ট ফর্মে, জাস্ট এটা দেখে দেখে আমরা বসিয়ে দিলে উত্তর হয়ে যাচ্ছে, কারণ এটা প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে। প্রেসক্রাইব, ঠিক আছে? প্রেসক্রাইব, প্রেসক্রাইব, ডান, উত্তর হয়ে গেছে। সিম্পলি চিন্তা করো, শামিমা ডিড নট, এই যে ডিড নট পেয়েছি আমরা, ডিড নট মানে কি? টু ডু ভার্ব। এরপরে ভার্বটা কি বসবে? বেস ফর্ম বসবে। তাহলে এই যে কলিং আইএনজি করা আছে, এখন কি আইএনজি থাকবে? থাকবে না, বেস ফর্ম করে ফেলতে হবে। তাহলে এখানে কি বসবে বলো তো? কল। উত্তর হয়েছে? হয়েছে। আচ্ছা এবার আসো আমরা একটা এক্সাম্পল দেখি। রুনা হ্যাড ড্যাশ হ্যাজ হার মিল। এখন দেখো গ্যাপের আগে কি আছে? হ্যাড। হ্যাড মানে কি? হ্যাভ ভার্ব। আচ্ছা তাহলে হ্যাভ ভার্বের পরে যখন মেইন ভার্বটা আসবে, অবশ্যই ভার্বের কি কত নাম্বার ফর্ম বসবে? ভার্ব 3 বসবে। এখন এই যে হ্যাজ, আমরা জানি হ্যাভ মানেও কিন্তু খাওয়া হয়। ইট মানে যেমন খাওয়া, হ্যাভ মানেও খাওয়া। যেমন হার মিল, তার মিলের কথা বলছে। মিল মানে খাবারের একটা পরিমাণ। যেমন আমরা মেসে বা হোস্টেলে থাকলে কি বলি? সকালে হাফ মিল, দুপুরে এবং রাতে ফুল মিল, এই যে মিল। তাহলে এখন খেয়াল করো, এই হ্যাজ মানে যদি খাওয়া হয়, তাহলে হ্যাজের ভিতরি কি? একদম সহজ করে চিন্তা করবা, হ্যাজের ভিতরি হলো হ্যাড। কি হবে? হ্যাড। তাহলে হ্যাডটা বসিয়ে দিবা। এখন প্রশ্ন আছে, স্যার দুইটা হ্যাড কি পাশাপাশি বসতে পারে? অবশ্যই পারে। প্রথম হ্যাডটা তো সাহায্যকারী ভার্ব, হ্যাভ ভার্ব, কিন্তু পরবর্তী যে ভার্বটা আছে এটা যে খাওয়া অর্থে মেইন ভার্ব। বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা আশা করি এই রুল নাম্বারটা আমাদের ক্লিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ। রুল নাম্বার 3 তে আমরা কি শিখবো এখন? মডাল প্লাস ভার্বের বেস ফর্ম। মডাল, এই যে মডাল ভার্ব কি কি বলতো? মডাল ভার্ব কি কি? উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু, যত মডাল ভার্ব আছে, ওকে, যত মডাল ভার্ব আছে, মডাল ভার্বের পরে অলওয়েজ ভার্বের কি বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। কি বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। মডাল ভার্বের পরে সরাসরি ভার্ব আসলে ভার্বটা কি করতে হবে? বেস ফর্ম করতে হবে। তারপর আসো, মডাল ভার্ব পেয়েছি, তারপর যদি বি থাকে একটা, যেমন কি ক্যান বি, শ্যাল বি, মাইট বি, কুড বি। বুঝতে পারছো? মডাল প্লাস বি, মডাল প্লাস বি থাকলেই এরপরটা হবে ভার্ব এর ভি3। ভার্বের কি বসবে? ভি3 ফর্ম বসবে।
ভার্বের ভি3 ফর্ম বসবে। তারপর সে মডাল, মডালের পরে যদি হ্যাভ থাকে, যেমন ক্যান হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এই যে মডালের পরে যদি হ্যাভ থাকে তাহলেও ভার্বের ভি3 বসবে। কি বসবে? ভি3 বসবে। তাহলে এই নিচের দুইটা কিন্তু কমন, এই নিচের দুইটা মডাল প্লাস বি থাকলেও ভার্ব 3, মডাল প্লাস হ্যাভ থাকলেও ভার্ব 3। এবার এই যে মডাল প্লাস বি যেটা আছে, বুঝতে পারছো, এটা যদি উইল বি হয় তখন আমাদের আরেকটা টেন্স হতে পারে, যদি সেটা অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ এবং প্যাসিভ জিনিসটা আগের ক্লাসে বুঝিয়েছি। যদি অ্যাক্টিভ হয় তাহলে উইলের পরে কিন্তু অবশ্যই উইল বি থাকলে তারপরে আইএনজি হবে, যদি সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো। আই উইল বি কামিং, আমি আসতে থাকবো। যে উইল বি তারপর আইএনজি করছি, যদি অ্যাক্টিভ হয়, ভার্বের কাজ যদি সাবজেক্ট নিজে করে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে, আদারওয়াইজ অন্য ক্ষেত্রে মডাল প্লাস বি থাকলে ভার্ব 3 বসবে। বুঝতে পেরেছো? আচ্ছা চলো আমরা एग्जांपल দেখি একটু। খেয়াল করে দেখো, রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি দ্যাটস লেসন ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ देयर ভেহিকলস কেয়ারফুলি। সো গ্যাপের আগে দেখো ক্যান আছে। আচ্ছা ক্যান একটা কি ভার্ব? মডাল ভার্ব। ক্যান কি ভার্ব? মডাল ভার্ব। তারপরে কি আছে? বি আছে। তাহলে এই দ্বিতীয় এই যে নিয়মটা মডাল প্লাস বি, মডাল প্লাস বি, তাহলে ফর ভার্বটা কি বসবে? ভার্ব 3 বসে যাবে। এখন এই যে লেসন, লেসন মানে কমানো, লেসনের ভার্ব 3 ফর্মটা কি? ফর্ম হলো লেসেন্ড। দেখো লেসেন্ড, এই দেখো ইডি যুক্ত হয়েছে, লেসেন্ড। ক্লিয়ার? দিস প্রবলেম মাইট বি, এই দেখো মাইট কি পেয়েছি? গ্যাপের আগে মাইট একটা মডাল ভার্ব, তারপরে বি পেয়েছি, দ্বিতীয় নাম্বারটা মডাল বি, মডাল বি, এখানে কি বসবে? ভি3। সলভ এর ভি3 কি? সলভড। সলভ এর ভি3 হবে সলভড। দ্য বুকস শুড হ্যাভ, দেখো শুড পেয়েছি একটা মডাল ভার্ব, তারপর হ্যাভ পেয়েছি, তাহলে তৃতীয় নাম্বারে এই এইটা মডাল প্লাস হ্যাভ, মডাল হ্যাভ, কি বসবে? ভার্ব 3 বসবে। সেল এর ভি3 কি? সোল্ড। এখন ভার্বের রূপগুলো কিন্তু তোমাকে চিনতে হবে, না হলে সমস্যা হয়ে যাবে। তুমি জানো এখানে ভার্ব 3 বসবে, বাট তুমি এই ভার্বের 3 নাম্বার ফর্ম যে কি হয় ভি3 তুমি জানো না, তাহলে কিন্তু উত্তর করে আসতে পারবা না। ঠিক আছে? এজন্য বেশি বেশি ওয়ার্ড মিনিং পড়তে হবে, vocabulary পড়তে হবে। বুঝতে পেরেছো? The students have to dash studying attentively. So গ্যাপের আগে কি আছে বলো তো? have to আছে। have to কি ভার্ব? মডাল ভার্ব। have to, has to, had to কি ভার্ব? মডাল ভার্ব। তো মডালের পরে কি বি আছে কোনো? নাই। কোনো হ্যাভ আছে? নাই। মডালের পরে সরাসরি ভার্বের গ্যাপ আছে, তাহলে ভার্বের কি বসবে? বেস ফর্ম। তাহলে স্টার্টিং এর আইএনজি কিন্তু থাকবে না, এটার বেস ফর্ম বসে যাবে স্টাডি। ক্লিয়ার হয়েছে? তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে, ডিপ্রেশনে, হতাশে আছো, কোনো টেনশন করতে হবে না। প্লিজ আমার উপরে আস্থা রাখতে পারো। তুমি আমার পেইড কোর্সে ভর্তি হওয়ার পর আমি তোমাকে যে গাইডলাইনটা দিব, যেভাবে স্টাডি করতে বলবো, ঠিক ওই গাইডলাইন অনুযায়ী স্টাডি করবা, ক্লাস করবা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।